কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে আমি একটু রাগ করলাম। বলছে যে তুমি আমার তাহলে তেজপত্র করে দাও। আমি বললাম আমি আর হাসিয়ে ফেলে আমি হুম। বাড়িতে বেরিয়ে চলে গেলাম। তারপরে আমি আর কিছু জানি না। ও মনে হয় যাই হয়তো কোনো উকিল দিয়ে ও আমি শুনে নিছি, বুঝেছেন? আমি জি এখনো দেখি জি। আমার কাছে ফোন নেইও, আমি জানি দেখিও নি। বিভিন্ন লোকে ফোন করে করছে যে এই আমার এক ছেলে। এখন বিভিন্ন লোকে ফোন করে আমি নাকি তেজপত্র করেছি হেন তেন। এখনো কিভাবে করলো কি হইলো আমি তো কিছুই জানি না। আমি তো নোটারি পাবলিক করি, শপথনামা করি। এই ভদ্রলোক আমার কাছ থেকে শপথনামা করেছে একজন অ্যাডভোকেটের মাধ্যমে। তরিকুল ইসলাম নামের একজন অ্যাডভোকেট, আমাদের কলিগ। উনি ওনার বক্তব্যে বলেছেন যে ওনার ছেলে ওনার কথাবার্তা চলাফেরা করে দেয়, যার কারণে উনি ত্যায্যপুত্র করেছেন, ওনার ছেলেকে করতে চাই। এই মনে একটা শপথনামা করেছে আমার কাছ থেকে। আচ্ছা, আমরা যে আবু জাফর যে লোকটার কথা বলা হচ্ছে, ওই নোটারি করার সময় উনি আসলে ছিলেন কিনা বা এই ব্যাপারে থাকা বাধ্যতামূলক কিনা? আমি ঠিক মনে করতে পারছি উনি ছিল কেন, আমি মনে করতে পারছি না। আচ্ছা, আমরা আবু জাফর সাহেবের সাথে কথা বলেছি। উনি আমাদের কাছে বলছেন যে ভাই নোটারি পাবলিক করার বিষয়ে আমি ছেলেকে বলছিলাম, কিন্তু নোটারি পাবলিক করার বিষয়ে আমি কিছু জানি না, আমি ওখানে ছিলাম না। এই নোটারি পাবলিকটা কি করে হলো, আইনজীবী কি করে করলেন সেটা তিনি নিজেই জানেন, আমি কিছু জানি না। তাহলে তুমি তার কাছ থেকে একটু আসো, ওই তরিকুল ইসলাম ভিতরে বসে, তাহলে ও বলতে পারবে যে যেহেতু আমার কলিগ তো আসলে তাকে বিশ্বাস টেস্ট করতেই হবে। সে তার ইন্টারেস্ট কী, সে অন্য লোকের নাম দিয়ে কেন করবে, সে তার লাভ কী হচ্ছে তার? পিতার কথা মতো চলাফেরা করে না, সে তার ইচ্ছা মতো চলাফেরা করে। তারপরে পিতার অবাধ্য হয়, সে পিতা তাকে ত্যায্য করার সিদ্ধান্ত নিয়েছে এবং ত্যায্য করেছে, একটা এফিডেভিট করেছে। তাহলে এটা করার পরে আমাকে সে বলছে যে এটা একটা শনাক্ত করার জন্য। পরে আমি একটা শনাক্ত করে দিছি, একজন উকিল লাগে যে শনাক্ত করবে, তো সেই হিসেবে জাস্ট একটা শনাক্তকারী হিসেবে। উনি ছেলে তো আসার প্রশ্নই ওঠে না, কারণ আসবে তো উনি, কারণ যে করবে ওইটা, যে ওইটা করবে সেই তো আসবে আমাদের কাছে। আবু জাফর কি উনি ছিলেন কিনা আপনার সামনে? আবু জাফর আমার কাছে ছিল কিনা এটা এফিডেভিটই করছিল, এর এফিডেভিট করছিল, তখন আমাকে ডেকে নিল যে এই জিনিসটাকে একটা স্বাক্ষর করার জন্য, যে আপনি এটা শনাক্ত করেন। পরে একটা লোক ছিল আবু জাফর কিনা অত আমরা খেয়াল করে, আমি তখন আদালতে যাচ্ছিলাম, অত আমার সুযোগ হয়ে ওঠেনি। তা আসলে ওখানে একটা লোক দাঁড়িয়েছিল, উনি আবু জাফর কিনা আমার আর সুযোগ হয়ে ওঠেনি দেখার। এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজে আপনারা সিনিয়র আইনজীবী, আপনাদেরকে এই জিনিসটা সত্যতা যাচাই করা না, দরকার ছিল সত্যতা যাচাই আসলে কি এগুলো এখন হয়তো আপনারা আসছেন, কিন্তু এরকম আসলে আমি নিজেও ওইভাবে দেখার সুযোগ হয়ে ওঠেনি আমার, যে উনি যে করছে হয়তো ওখানে থাকতে পারে, কিন্তু আমি কোর্টে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার কাছে সই নিয়েছে যে আপনি এটা শনাক্ত করে দেন। আপনি আসলে ওইটা কে নিয়েছিল? সই যে ওনার অফিসের যে লোক উনি নিয়েছিল। আচ্ছা, আমার কথা হচ্ছে আপনি একজন আইনজীবী, একজন বলল আর সই করে দিলেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ। না, এটা সে একটু এটা কি আসলে আপনাদের সঠিক হয়েছে কিনা? না, এটা সঠিক না, কিন্তু আমাদের ওই ব্যস্ততার ভিতরে তো ব্যস্ততা দেখাচ্ছে, কোর্টে যাওয়ার ব্যস্ততা ছিল, যে ওই ব্যস্ততার ফাঁকে আমি যে পড়িয়ে টড়িয়ে আরও করা এই সুযোগ ছিল না আমার।